কবরের মাঝে কি হবে এই তো বলে দিতেছি, তারপরেও কেন ইবাদত করব না, তারপরেও কেন আমল করব না? কেন দুনিয়ার জমিনে আমি কবরের সামানাটুকু আমি আদায় করে যাব না? কবরের ভিতরে একটু তাকে দেখো, ডানেও মাটি, বামেও মাটি, পিছনেও মাটি, সামনেও মাটি, উপরেও মাটি, চতুর সাইডে মাটি। এই মাটি দিয়ে অন্ধকার কবরের মধ্যে মানুষ থাকতে হবে। যেই কবরের মধ্যে মানুষ দিনের বেলা গেলে ভয় পায়, যে কবরের কথা শুনলে মানুষ ভয় পায়। লেখাপড়া করেছে অনেক, মা মারা গেছে, বাবা মারা গেছে, এই বাবা মা মারা যাওয়ার ফলে সন্তান মাকে বাবাকে কবরস্থ করবে, কবরে রাখবে, ভয় পায়। কেন ভয় পায়? যে মা মারা গেছে, বাবা মারা গেছে, আমি কবরে নামতে পারবো না। এই কবর বড় ছোট্ট একটা ঘর, এই কবর হলো ছোট্ট একটা ঘর, সাপ বিচ্ছুর ঘর। এই ঘরের মধ্যে আমি নামতে পারবো না, এই ঘরের মধ্যে আমি থাকতে পারবো না। এই ঘরের মধ্যে আমি কিভাবে থাকবো? এই ঘরের মধ্যে আমি গেলে যদি আমাকেও গ্রাস করে ফেলে। এই জন্য এই বান্দা নিচে থাকতে পারে, নিচে ঢুকতে চায় না, বাবা মার লাশটা নিচে নামতে চায় না। এই ঘরের মধ্যে সেই ঘরের কল্পনা করলে সবাই ভয় পায়। কিন্তু ভাই যতই ভয় পাই না কেন, আমার আপনার জীবন কিন্তু একদিন এই কবরের ভিতরেই যাবে, বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে আমার আমল ঠিক করার দরকার আছে না নাই? গুরুস্থানে একটু মাটি বাইনা করি রাখ রে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামে দেহ বন্ধন, আলমারিতে রাখরে তুলে একটি কোরআন পাক রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাবার ডাক রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো দেয়া খুদার জীবন, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিনই আপন হয় না, একলা পেলে খাবে তোকে চিল শুকুনার কাকরে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাবার ডাক। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, এটা হলো 1 নম্বর হক। 2 নম্বর হক হলো ঈমান আনয়ন করতে হবে। ঈমান আনয়ন করতে হবে এবং আল্লাহ তাআলার যে হক আছে হকগুলো আদায় করতে হবে। আল্লাহ তাআলার হক আমরা কিভাবে আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করতে হবে ইবাদতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাআলার হক আদায় হয়। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমি আল্লাহ তোমাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। দুনিয়ার মধ্যে মানুষ সুদের মধ্যে টাকা লাগায়, ঘুষ খাওয়া শুরু করে দেয়। কেন লাগায়, কেন খায়? মানুষ সুদ খায় কেন, ঘুষ খায় কেন জানো? সুদ খাওয়ার এক নাম্বার কারণ হলো, আমার যেই টাকা আছে এই টাকাটা আমানত থাকবে তার কাছে, কিন্তু কিছুদিন গেলে এই টাকার বিনিময়ে আমাকে এক্সট্রা কিছু টাকা দেওয়া হবে। কোনো প্রকার কামাই নাই, রোজগার নাই। এই টাকা পাওয়ার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে ছেড়ে দেয়। এই মানুষগুলো দেখা যায় তার কাছে তার টাকাগুলো আমানত রেখে প্রতি মাসে মাসে একটা ইন্টারেস্ট তাকে দিয়ে দেয়।
ঘুষ খায় কেন জানো? ঘুষ খায় তার যে বেতন আছে বেতনটা ঠিক থাকবে, বাকি যে উপরের উপার্জনটা আছে এটা দিয়ে স্ত্রী বাল বাচ্চার জন্য বাজার করবে। ব্যাংকে সরকারি ভাবে মালিকানা ভাবে যে টাকা যাবে ওইটা আমানত হিসেবে থাকবে, ওই জায়গা থেকে আর ধরা লাগবে না। আর যে টাকাটা আমি এক্সট্রা পাবো ওই টাকা দিয়ে আমার সারা মাসের খরচটা চলে যাবে। ঘুষ খায় সুদ খায় জন্য টাকাগুলো তার মধ্যে বৃদ্ধি পায়। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার বুঝটা তুমি ঠিকই বুঝলা, কিন্তু আখিরাতের বুঝ তোমার মধ্যে এখনো আসে নাই। আমি আল্লাহ, আমি দয়ার মালিক আল্লাহ, আমি মায়ার মালিক আল্লাহ। যেই বান্দা নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ যে ওয়াদা করেছিলাম 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি তোমাকে দিব, আমি 1 ওয়াক্ত নামাজও কম দিব না, 1 ওয়াক্ত নামাজের সওয়াবও আমি আল্লাহ কম দেব না রে। আমি আল্লাহ তোমাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যদি এমন পাইতো 5 টাকার বিনিময়ে যদি কেউ 50 টাকা পাইতো, বলেন তো দেখি কে না যাইতো? সবাই দৌড়াদৌড়ি করা শুরু করে দিত। রিলিফের চাউল চেয়ারম্যান মেম্বাররা যে চাউল দেয়, এই চাউলটা খাওয়ার উপযোগী না, সবাই খাইতে পারবে না, সবাই খাইতে পারবে না। যারা ভিক্ষা করে, যারা ভিক্ষুক, তারাও তো ভালো ভালো চাউল খায়, সবাই খাইতে পারবে না। কিন্তু দেখা যায় সরকারিভাবে যে চাউল ডাউল দেওয়া হয়, এই চাউল ডাউল নেওয়ার জন্য মানুষ উপচে পড়া ভিড় শুরু করে দেয়। কেন করে? কারণ দোকান থেকে আমি 1 কেজি চাউল কিনলে 80 টাকা, 90 টাকা, 60 টাকা, 70 টাকা প্রয়োজন হয়। আর এই জায়গার মধ্যে যদি 10 টাকা কেজি চাউল পাওয়া যায় তাহলে কে না নেয়? উপচে পড়া ভিড় শুরু করে দেয়। ঠিক তদ্রূপভাবে মুমিন মুসলমান যারা ঈমান এনেছি, যারা আমল করতেছি, যারা ইবাদতের মধ্যে শরীক হয়ে গেছি, তারা যদি আমরা আসলেই লোভী থাকতাম, আসলে যদি আমরা আল্লাহর প্রেমিক থাকতাম, তাহলে কিন্তু এই 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও কোনোদিনও কাজা করতাম না, কোনোদিনও 1 ওয়াক্ত নামাজ কাজা করতাম না। আল্লাহ বলেন, ঈমান আনয়ন করো, ইবাদত করো। দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়া আল্লাহর ইবাদত, রোজা রাখা আল্লাহর ইবাদত, হজ করা আল্লাহর ইবাদত। আপনি নফল নামাজ পড়বেন, এটাও কিন্তু আল্লাহ তাআলার ইবাদত। যত ভালো কাজ করবেন সমস্ত ভালো কাজগুলো আল্লাহ তাআলার ইবাদত। এটা গেল আল্লাহর হক। 2 নাম্বার হলো বান্দার হক। 2 নাম্বার বান্দার হকের মধ্যে বোঝায় শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, ইবাদত করলাম, বন্দেগী করলাম, তাসবিহ তাহলিল করলাম, নফল রোজা করলাম, নফল ইবাদত করলাম, এতেই কিন্তু আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না। বান্দার হকটাও বান্দাকে ঠিক মতন আদায় করতে হবে। ওইটা তো হলো আল্লাহর হক। নামাজ রোজা ইবাদত বন্দেগী যা কিছু আছে, কোরআন তেলাওয়াত যা কিছু আছে, সব কিছু হলো আল্লাহর হক। ওইটা আল্লাহ তাআলার হক আদায় হবে। কিন্তু বান্দার কি কোনো হক নাই? বান্দার হক আছে। বান্দার হক কি? বান্দার হক হলো বান্দার সাথে ভালো ব্যবহার করা, বান্দাকে সম্মান করা, ইজ্জত দেওয়া, বান্দাকে সম্মান দেওয়া, ইজ্জত করা, ভালো ব্যবহার করা, বান্দার সাথে সৎভাবে চলাফেরা করা হলো বান্দার হক। বান্দার হক হলো বান্দার সাথে ভালো ব্যবহার করা। আমি আপনাকে দেখলাম, সালাম দিলাম, যে আগে সালাম দেয় সে অহংকার থেকে সে মুক্ত থাকে। রাসূলের হাদিস,
যে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত থাকে। এখন তো আমাদের অঞ্চলের মধ্যে এমন নাই। আমাদের অঞ্চলের মধ্যে হলো আমি হলাম মুরব্বী মানুষ, আমি হলাম আলেম মানুষ, আমি হলাম হাফেজ মানুষ, আমি মাত্র হজ করে আসছি, আমি আমার কেরিয়ার কত উপরে তুমি জানো? এই ছেলে তোমার বয়স কত, তুমি একটা মুরব্বী দেখে সালাম দিলা না, আলেম দেখে সালাম দিলা না। আরে ভাই, বলতো তার না, তার শিক্ষার অভাব আছে, শিখবে কোথায়? শিখবে আমার থেকে শিখবে। আমি একটা মাসুম বাচ্চাকে যখন সালাম দিব, এই মাসুম বাচ্চা বুঝতে পারবে না একজনের সাথে দেখা হইলে আগে সালাম দিতে হয়। আসসালামু ক্বাবলাল কালাম, আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। আগে সালাম দিতে হবে, তারপরে কথা বলতে হবে। আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম দিবে তারপরে কথা বলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার হক হলো, বান্দাকে দেখলে বান্দাকে সম্মান করবে, ইজ্জত করবে, বান্দার সাথে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। আরেকটা হক হলো, বান্দার হক হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতার রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, মা বাবা তো যদি কোনো সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, মা বাবা যদি কোনো সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। যে ব্যক্তি কপাল খারাপ হয়ে গেছে, মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা বাবার খেদমত করতে পারলাম না, মা বাবাকে ইজ্জত দিতে পারলাম না, এখন আর কান্নাকাটি করে কি লাভ হবে বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ। যে ব্যক্তি তার মা বাবার প্রতি সন্তুষ্ট, মা বাবাকে সন্তুষ্ট করতে পারছে, মা বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট হইতে পারছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করে ফেলেছে। আর যে ব্যক্তি তার মা বাবাকে সন্তুষ্ট করতে পারলো না, মা বাবা তার সন্তানের প্রতি সন্তুষ্ট হইতে পারলো না, ওই ব্যক্তি ও আল্লাহ রাব্বুল আলামিনকেও সন্তুষ্ট করতে পারে না। এই জন্য মা বাবার খেদমত বড় জরুরি। মা বাবার খেদমত বড় জরুরি। মা বাবার খেদমত করলে যেমন আল্লাহ খুশি হয়, ঠিক তদ্রুপ ভাবে নামাজ রোজা পড়লেও আল্লাহ তাআলা খুশি হয়। নামাজ রোজা পড়লে যেরকম ফরজ ইবাদত হয়, মা বাবার খেদমত করলেও আল্লাহ তাআলার ফরজ ইবাদত হয়। আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। আল্লাহর পয়গম্বর বলেন ও বান্দা, ও আমার আখিরি উম্মত, ভালো করে শুনে নাও, কবরে যাইয়া চিন্তা করলে কোনো লাভ নাই। কবরে যাইয়া চিন্তা করলে কোনো লাভ নাই। দুনিয়ার জমিনে থেকেই কবরের চিন্তা করতে হবে। বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে থেকেই কবরের সামানা অর্জন করতে হবে। বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে পড়ে কোরআন তেলাওয়াত করতে হবে, দুনিয়ার জমিনে থেকেই নামাজ আদায় করতে হবে, দুনিয়ার জমিনের মধ্যেই মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, দুনিয়ার জমিনে থেকেই আল্লাহর হুকুমগুলো মানতে হবে, দুনিয়ার জমিনে থেকেই কিন্তু নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। বলেন ঠিক কিনা? কবরের সামানাগুলো
দুনিয়ার জমিনে থাইকাই আল্লাহর হুকুমগুলো এবং কবরের সামানাগুলো তৈয়ার করতে হবে। নয়তো বলেন তো দেখি, আপনি বাজারে গেলেন ব্যাগ নিয়ে বাজারে গেছেন, কিন্তু পকেটে টাকা নাই। এই বাজারে যাইয়া কি কোনো লাভ আছে? কষ্ট ছাড়া কোনো ফায়দা আছে? না না না, কোনো ফায়দা নাই। আর পকেটের মধ্যে যদি টাকা থাকে আর আপনি যদি বাজারে যদি হাতের মধ্যে ব্যাগ নাও থাকে, দেখবেন আপনার কিন্তু অনেক ফায়দা হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে আমার আমল যদি ভালো থাকে, আমার ঈমান যদি ভালো থাকে, আমি কবরে গেলে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের মৃত্যুটাই হলো উপহার স্বরূপ। এই মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি হবে, কিন্তু তাকে জান্নাত দিতে আল্লাহ দেরি করবে না। এই জন্য কি করতে হবে? মুমিন হতে হবে, খাঁটি মুমিন হতে হবে। মুমিন হব কিভাবে? মুমিন হব ইবাদতের মাধ্যমে। মুমিন হব কিভাবে? মুমিন হব আল্লাহর জিকির আজকারের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, সাদকা দেওয়ার মাধ্যমে মুমিন হব। বলেন ঠিক কিনা? এই জন্য এটা কি দুনিয়ার জমিনেই থেকে করতে হবে নাকি কবরে যাইয়া করা লাগবে? কবরের ভিতরে যাইয়া কোনো লাভ নাই, কবরের ভিতরে যাইয়া কোনো ইবাদত করতে পারবে না। কবরের ভিতরে যাইয়া শুধু শান্তির বিছানার মধ্যে শুইয়া জান্নাতের নাজ নিয়ামত দেখা লাগবে। ওই জায়গার মধ্যে যাইয়া কিন্তু সুবহানাল্লাহ পড়ার সুযোগ নাই। আমল যদি খারাপ হয় তাহলে কিন্তু কবরের আযাবটা বড় খারাপ হয়ে যাবে, কবরের আযাবটা কিন্তু বড় কঠিন হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের যদি আমল খারাপ হয়, ও বেনামাজির দল, ও বেকুরআনের দল, ও বেঈমানের দল, তোমাদের যদি ঈমান ঠিক না থাকে, আমল ঠিক না থাকে, নামাজ ঠিক না থাকে, আল্লাহর পয়গম্বর বলেন কবরে যাওয়ার পরে মাটিকে বলবে, মাটি তুমি তাকে এমন জোরে একটা চাপ দাও যে চাপের কারণে সে দুনিয়ার দুঃখ কষ্টগুলো সব কিছু একত্রিত করে ফেলবে। মাটিকে বলবে, মাটি তুমি চাপ দাও। ডানের মাটিকে বলবে তুমি চাপ দাও, বামের মাটিকে বলবে তুমি চাপ দাও। পয়গম্বর বলেন, যখন বলা হবে ডানের মাটি বামের মাটিকে চাপ দেওয়ার জন্য, ওই ডানের মাটি বামের মাটি চাপ দিলি এই বুকের দুইটা পাঁজরের হাড় একটার ভিতরে আরেকটা এইভাবে ঢুকে যাবে আর বলবে, মালিক দুনিয়ার জমিনে নামাজ পড়লাম না, দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী করলাম না, দুনিয়ার জমিনটাকে আমি অহেতুক কাটাইয়া দিলাম, দুনিয়ার জমিনটা আমি অহেতুক কাটাইয়া দিলাম, নামাজের সময় নামাজ পড়লাম না, ইবাদতের সময় ইবাদত করলাম না, দুনিয়া দুনিয়া করে আমি কবরে আসলাম গো মালিক। আজকে এত বড় শাস্তি হবে এটা যদি আমি আগে জানতাম, আমি কোনোদিন খাইতাম না, কোনোদিন ঘুমাইতাম না, কোনো কামাই রোজগারের দরকার ছিল না, আমি শুধু একমাত্র আল্লাহ তোমার ইবাদতের মধ্যে মগ্ন থাকতাম। কিন্তু কাল কিয়ামতের ময়দানে বাটপারি চলবে না। এই তো বলে দিতেছি কবরের মাঝে কি হবে, এই তো বলে দিতেছি। তারপরেও কেন ইবাদত করব না, তারপরেও কেন আমল করব না? কেন দুনিয়ার জমিনে আমি কবরের সামানাটা আমি আদায় করে যাব না? কবরের ভিতরে একটু তাকে দেখো, ডানেও মাটি বামেও মাটি, পিছনেও মাটি, সামনেও মাটি, উপরেও মাটি, চতুর সাইডে মাটি। এই মাটি দিয়ে, এই মাটি নিয়ে অন্ধকার কবরের মধ্যে মানুষ থাকতে হবে। যেই কবরের মধ্যে মানুষ দিনের বেলা গেলে ভয় পায়, যে কবরের কথা শুনলে মানুষ ভয় পায়। লেখাপড়া করেছে অনেক, মা মারা গেছে, বাবা মারা গেছে, এই বাবা মা মারা যাওয়ার ফলে সন্তান মাকে বাবাকে কবরস্থ করবে, কবরে রাখবে, ভয় পায়, ভয় পায়। কেন ভয় পায়? যে মা মারা গেছে, বাবা মারা গেছে, আমি কবরে নামতে পারবো না। এই কবর বড় ছোট্ট একটা ঘর, এই কবর হলো ছোট্ট একটা ঘর, সাপ বিচ্ছুর ঘর, এই ঘরের মধ্যে আমি নামতে পারবো না।
পারবো না, এই ঘরের মধ্যে আমি কিভাবে থাকবো, এই ঘরের মধ্যে আমি গেলে যদি আমাকেও গ্রাস করে ফেলে। এই জন্য এই বান্দা নিচে থাকতে পারে, নিচে ঢুকতে চায় না, বাবা মার লাশটা নিচে নামতে চায় না। এই ঘরের মধ্যে সেই ঘরের কল্পনা করলে সবাই ভয় পায়, সবাই ভয় পায়। কিন্তু ভাই যতই ভয় পাই না কেন, আমার আপনার জীবন কিন্তু একদিন এই কবরের ভিতরেই যাবে, বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে আমার আমল ঠিক করার দরকার আছে না নাই? গুরুস্থানের একটু মাটি বাইনা করি রাখ রে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামে দেহ বন্ধন, আলমারিতে রাখরে তুলে একটি কোরআন পাক রে, এখনই তোর আসতে পারে চলে যাবার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়, এই তো দেয়া খুদার জীবন, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। মাটির খাঁচায় প্রাণের ময়লা চিরদিনই আপন হইল, একলা পেলে খাবে তোকে চিল শুকুনার কাকরে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাবার ডাক। ঠিক কিনা? কার মৃত্যু কতদিন আছে, কোন সময় আছে, কে কখন বিদায় হয়ে যাবে কেউ জানে? জানে? এই কথা বলেন না যে জানে। আপনাদের ব্যবহারে বোঝা যায় সবার আমল নামা ঠিক আছে, সকলের আমল নামা ঠিক আছে, আপনাদের ব্যবহার এরকম ভাবসা বোঝা যায়। আমাদের ব্যবহার বেশি ভালো না। আমার থেকে আপনার থেকেই বড় আমলদার, আমার থেকে আপনার থেকে বড় আমলদার আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মতো আমল তো আমরা করতে পারি নাই, না পারছি? এই কথা বলেন, পারছি? আমরা যত ইবাদত করি, সারা রাত ভর যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি, সারা রাত ভর যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি, কোরআন তেলাওয়াত করি, সারা জীবন যদি মালিকের সেজদার মধ্যে, আমাদের সেজদা তো এমন, সেজদার মধ্যে পইরা হাইরে দুপুরে জানি কি খাবার আসে। আমাদের সেজদা তো হইল এমন, দোকান রেখে এসে বললাম তাড়াতাড়ি নামাজ পড়ে আবার দোকানে দিতে হইব, কাস্টমার তো যাইতেছে, পাশের দোকান খোলা, এখন আমাকে তাড়াতাড়ি দিতে হবে। আমাদের সেজদা তো এমন, এই নামাজের মধ্যে থাইকা বাজারে চিন্তা করি, আমাদের এই নামাজের মধ্যে থাইকা সংসারে চিন্তা করি, আমরা নামাজের মধ্যে থাইকা বিবি বাল বাচ্চার চিন্তা করি, টাকা পয়সার চিন্তা করি। কিন্তু পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সাহাবীরা, যেই সাহাবীদের কথা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত মানুষকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার একটা সাহাবীর পাল্লা দুনিয়ার সমস্ত মানুষের থেকে ভারী হয়ে যাবে। তাহলে বলেন তো দেখি, সেই সাহাবীদের থেকে আমাদের আমল কি শক্ত না নরম? আমাদের ঈমান তাদের থেকে কি শক্ত নাকি নরম? অনেক নরম, অনেক নরম। কেমন নরম? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন চিন্তা করতেন, নিজেকে নিয়ে কেমন চিন্তা করতেন, যেই আবু বকরকে আল্লাহর পয়গম্বর বলেছেন তুমি সিদ্দিক। এই সিদ্দিক কেন বলছেন, এটা তো আরেক আলোচনা, ওদিকে যাব না। এক কথার কারণে আল্লাহর পয়গম্বর বলছেন
আবু বকর তোমার নাম আমি সিদ্দিক রেখে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সিদ্দিকের ধারে কাছেও তো আমরা নাই, এই সিদ্দিকের ধারে কাছে আমরা নাই। আমরা নামে মুসলমান, নামে ইমানদার, নামে মুত্তাকি, নামে পরহেজগার, নামে নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এশরাক আওয়াবিন চাষতের নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে যেই পরিমাণ মিথ্যা কথা আমরা বলি, যেই পরিমাণ মিথ্যা আমরা বলি, দুনিয়ার মানুষ আমাদেরকে সৎ ভাবে, আর আমরা এই সমস্ত কাজ করে যে মিথ্যা কথাগুলো আমরা বলি, তারপরে আমরা নিজেরাই ফতোয়া দিই এই জায়গার মধ্যে মিথ্যা কথা বলা যায় আছে। আল্লাহর পয়গম্বর বলেন, তোমার সন্তানকে যদি তুমি খাওয়াও, মা বোনেরা সন্তানদেরকে খাওয়ায়, যখন সন্তান না খাইতে চায় বলে এই যে দেখো, এই যে তোমার বাবা আসতেছে, মিথ্যা কথা আসে না, তার বাবা অনেক দূরে, বলে যে এই যে ভাগ আসতেছে, ভাল্লুক আসতেছে, এই আসতেছে, সেই আসতেছে, মিথ্যা কথা বলে খাওয়ায়। যে তুমি মিথ্যা কথা বললা কেন? যে না বললে তো খায় না। তাহলে তুমি মিথ্যা কথা বলে তুমি তোমার আমলনামার মধ্যে গুনাহ এনে তুমি তাকে খাওয়াবা। এখন না খায়, অন্য সময় খাওয়াবে, তুমি তাকে আদর করো, যত্ন করো, দেখবা এমনি খাবে, তুমি মিথ্যা কথা বলো কেন? এখন তো ওই মিথ্যা কথার কিছু কমছে আর এক ফিতনা আসার কারণে। এই যে মিথ্যা কথা, এই মিথ্যা কথা এখন একটু কমছে আর একটা ফিতনা আসার কারণে। ফিতনাটা কি? মোবাইল। এই মোবাইল, এই যে ভাইল জিনিস, এই ভাইল জিনিস দেখা এখন ওই মিথ্যাটা কিছু কমছে, কিন্তু এটার থেকে এটা জঘন্যতা আরো বাইরে গেছে। এই যে আমরা মোবাইল ছেলেদেরকে দিয়া দেই, আমরা নিজেরাই, আমরা যারা উপযুক্ত আছি তারাই মোবাইলটা কতক্ষণ ধরে রাখেন, চোখের পানি শুকায় যাবে, চোখে আস্তে আস্তে ঝাপসা দেখা শুরু করবেন, চোখ বাতিল হয়ে যাবে আস্তে আস্তে, ব্রেন, মস্তিষ্কের ব্রেন কমে যায়, মস্তিষ্কে ব্রেন তাজা থাকে না, শুকায় যায়। তাহলে এখন আমরা এই মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বলে আমরা আমাদের সন্তানদেরকে খাওয়াই। মিথ্যা কথা বলা ছলে বলে কলে কৌশলে কোনোভাবেই মিথ্যা কথা বলা যাবে? এই কথা বলেন, কোনোভাবেই মিথ্যা কথা বলা যাবে না, কোনোভাবেই মিথ্যা কথা বলা যাবে না। যদি মিথ্যা কথা কেউ কোনোভাবেই বলে, সে কবিরা গুনাহ কামাই করে, যেটা তওবা ছাড়া মাফ হবে না। এই জন্য ছলে বলে কলে কৌশলে কোনোভাবেই মিথ্যা কথা বলা যাবে না। সবাই বলতেছেন না? কিছু কিছু মানুষ চুপ করে আছেন, চুপ করে থেকে জায়েজ বানাবেন না। মিথ্যা কথা বললে কবিরা গুনাহ হবে, এই কবিরা গুনাহ আল্লাহ তাআলা পছন্দ করে না। তাহলে আমরা সদা সত্য কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সত্য কথা বলেছেন, এই জন্য তাকে সিদ্দিক নাম রাখছেন। সিদ্দিক মানে কি? সত্যবাদী। সিদ্দিক মানে কি? সত্যবাদী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক নাম দিয়েছেন সত্য কথা বলার কারণে। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসায়ী ছিলেন, কাপড় বিক্রি করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দোকানের মধ্যে বসে আছেন, এক লোক এসে বলে, ওগো আল্লাহর বান্দা, আপনার কাছ থেকে এই যে আমি কাপড় নিলাম, এই কাপড়টা আবার আপনাকে আমি ফেরত দিয়ে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দেয়া ফেরত কাপড়টা নিয়ে নিলেন, তার রুপিয়াটা তাকে দিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আবু বকর বলেন, আল্লাহ, ও দয়ার মালিক, ও মায়ার মালিক, ও আমার দয়ার আল্লাহ, আজকে আমি দুনিয়ার জমিনের মধ্যে একটা কাপড় বিক্রি করলাম, দুনিয়ার জমিনের মধ্যে একটা কাপড় বিক্রি করলাম। সাউন্ড নেই নাকি? কারণ কিটা শোনা যায়?
আলহামদুলিল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, ও মায়ার মালিক, ও আমার আল্লাহ, ও আমার দয়ার আল্লাহ, ও আমার আখিরাতের মালিক, ও আমার দুনিয়ার জমিনের মালিক, ও আমার হায়াতের মালিক, ও আমার মৌতের মালিক আল্লাহ। ডাক দেন না একটু জোরে ডাক দেন না আল্লাহ। এই আল্লাহকে ডাক দিয়ে আবু বকর বলে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে একটা কাপড় বিক্রি করলাম, এই কাপড়টা আবার দুনিয়ার জমিনের মধ্যে আমাকে ফেরত দেয়া হলো। ও মালিক, আখিরাতের জমিনের মধ্যে আমি দুনিয়ার যে আমল করতেছি, তুমি যদি আবার আমাকে সেই আমলটা আবার ফেরত দিয়ে দাও। তুমি যদি বলো আবু বকর তুই যে আমল করলি আমলটা আমার পছন্দ হয় নাই, আল্লাহ আমার কোনো উপায় নাই, আল্লাহ আমার কোনো উপায় নাই গো আল্লাহ। ও আল্লাহ, তুমি দুনিয়ার জমিনের মধ্যে যেরকম আমাকে কাপড় দেওয়ার পরে সে বললো যে আমার পছন্দ হয় নাই, আমাকে কাপড় ফেরত দিল, আল্লাহ তুমি আখিরাতের জমিনের মধ্যে তুমি আমাকে এরকম বইলা তুমি আমার আমলগুলো আমার কাছে ফেরত দিও না গো আল্লাহ। আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমার আমলগুলো কবুল করে নাও, আমার নামাজগুলো কবুল করে নাও, আমার রোজাগুলো কবুল করে নাও, আমার ইবাদত বন্দেগীগুলো কবুল করে নাও, দুনিয়ার ভুল ত্রুটিগুলো তুমি আমাকে ক্ষমা করে দাও। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে ডাক দিয়ে বলতো, আল্লাহ তুমি আমাকে যদি ঘাস বানাইতা তাহলে তো গরু বাছুর এরকম ভেড়াগুলো আমাকে খাইয়া দুনিয়ার জমিনে শেষ করে দিত। দেখেন তো 10 জন সাহাবী, যে 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদেরকে জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই 10 জনের মধ্যে একজন হলো আবু বকর। সেই আবু বকর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার আমল যদি কবুল না করো, আল্লাহ আমি কার দ্বারে যাব, আমি কোথায় যাব? ও আল্লাহ তুমি যদি আমাকে মানুষ না বানাইয়া আমাকে যদি ঘাস বানাইতা তাহলে তো ভেড়া বকরি ছাগল আমাকে খেয়ে দুনিয়ার জমিনে শেষ করে দিত। ও আল্লাহ তুমি যদি আমাকে এরকম খড়খোটা বানাইতা তাহলে এই খড়খোটা আমাকে জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে দিত, দুনিয়া আখিরাতের জমিনে কোনো হিসাব ছিল না। আল্লাহ তুমি আমাকে আশরাফুল মাখলুকাত বানাইলা, আল্লাহ তুমি আমার দ্বারা এমন কোনো কাজ নিও না যে কাজ নিলে, যে কাজ আমি করলে তোমার অসন্তুষ্টি হয়। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা, কবুলিয়াতের সাহাবীরা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীরা, এই সাহাবীরা পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে এরকম বারবার ক্রন্দন করেছেন, বারবার ক্রন্দন করেছে, আল্লাহ পাকের কাছে বারবার মাপ চেয়েছে। বলেন তো দেখি, আমি আর আপনি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আজকে পর্যন্ত, আজকে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত আমরা আমাদের জীবনের জন্য কয়টা গুনার জন্য মাপ চাইলাম? অথচ 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 আমাদের কাজ ছিল যে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কয়টা গুনাহ করলাম। এই গুনাহগুলো বালিশের সাথে মাথা লাগানোর পর সে চিন্তা ভাবনা করবে কি কি গুনাহ করেছে, আল্লাহ তাআলার কাছে তওবা করবে, তওবা করে তারপরে রাত্রিতে আবার সে ঘুমাবে, আল্লাহর নাম নিয়ে ঘুমাবে, আল্লাহর নাম নিয়ে আবার জাগ্রত হবে। এটা হলো আমাদের মুমিনের দায়িত্ব, কর্তব্য। বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষেরও হক আছে, মানুষেরও হক আছে, মানুষের হক নষ্ট করা যাবে না, বাবা মার হক নষ্ট করা যাবে না। বাবা মা যদি তোমাকে মারে, বাবা মা যদি তোমাকে কাটেও, বাবা মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে ঘর থেকে বের করেও দেয়, তারপরেও কিন্তু বাবা মার প্রতি অসন্তুষ্ট হওয়া যাবে না। বাবা মাকে কপালে, মুখে, বুকের মধ্যে চুমু দিয়ে বুকে আগলা ধরে রাখতে হবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদ। তোমার বাবা মা তোমার প্রতি সন্তুষ্ট তো আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, বাবা মা তোমার প্রতি অসন্তুষ্ট তো আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। এই জন্যই ভাই বাবা আমাকে সন্তুষ্ট করা লাগবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর নবীর দরবারে দৌড়ে যায় আল্লাহর নবীকে বলে, ওগো পয়গম্বর, আমি কেন আপনার দরবারের মধ্যে আসি? এই জন্য আমার মা আমাকে প্রতিদিন প্রহার করে, প্রতিদিন আমাকে মারে। এই যুবক ভাই, ভালো করে শুনে নাও, মা বাবা যদিও মারে, মা বাবা যদিও কষ্ট দেয়, মা বাবার প্রতি খারাপ ব্যবহার করা যাবে না। মা বাবার প্রতি খারাপ ব্যবহার করা যাবে না। মা বাবা যত মারবে, যত কাটবে, যত দুঃখ দিবে, যত কষ্ট দিবে, আল্লাহ তাআলার নিয়ামত মনে করে গ্রহণ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো সবাই ইনশাআল্লাহ? যাদের মা নাই তারা মা বাবার কবরের পাশে যাইয়া একটু চোখের পানি ফেলাইয়া বলবা যে, মা গো, এতদিন হয়তো বুঝি নাই, কিন্তু আজ শুক্রবার, এই জানুয়ারি, নতুন বছর 2026 সালের মধ্যে এই প্রথম জুমার মধ্যে আম্মা গো, আমি আমার দিলের মধ্যে একটা দুঃখ লাগছে, একটা কষ্ট লাগছে, তোমার খেদমত আমি ঠিক মতন করতে পারি নাই। মা গো, ও মা, আজ আমি সবকিছু বুঝতে পারলাম যে মা, তোমার খেদমত করার দরকার ছিল। এইভাবে মার কবরের পাশে যাইয়া 2 ফোঁটা চোখের পানি ফেলে মা বাবার জন্য একটু দোয়া করবেন, মা বাবার কাছে একটু মাফ চাইবেন। মা বাবার কবরের পাশে যাইয়া একটু রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, এই বলে বলে একটু দোয়া করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? সামনের বয়ান, সামনের শুক্রবারে ইনশাআল্লাহ